আলহামদুলিল্লাহ। আজকে ফাজাইলে জিকির হইতে একটা অতি গুরুত্বপূর্ণ একটা হাদিস পড়া হচ্ছে, যা আমরা সহজে আমল করতে পারবো, কিন্তু এর সওয়াব অনেক বেশি। আমরা হাদিসটি মনোযোগ সহকারে শুনি এবং ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব আমল করার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, যে ব্যক্তি ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাহাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল চেহারা বিশিষ্ট করিয়া উঠাইবেন। আর যেই দিন এই তসবিহ পড়িবে, সেই দিন তাহার চাইতে উত্তম আমলওয়ালা কেবল ওই ব্যক্তি হইতে পারিবে যে তাহার চাইতে বেশি পড়িবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিখলাম হাদিস থেকে, কি শুনলাম? যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার পাঠ করিবে, কিয়ামতের দিন তার চেহারা নুরানি উজ্জ্বলের মতো জলমল করবে এবং তার চেহারা জলমল করবে নূরে, এবং তখন সে হাশরের ময়দানে উঠবে। আর দেখা গেছে ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওই ব্যক্তি এমন এক কাতারও জায়গা, মানে ১ নাম্বার হইয়া যায় আমলের দিক দিয়ে, কেবল তাকে হারানো যাইব তখনই যদি তার থেকে কেউ বেশি পড়ে। অর্থাৎ কেউ যদি ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে সে এমন এক অবস্থানে যায় আমলের দিক দা যে তারে আর ধরার মতো না। কিন্তু তার চেয়ে যদি আবার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার ফইরা আরও বেশি ফইরা লায়, মানে ২০০ বার ফইরা লায় বা তার বেশি, তাহলেই কেবল তাকে ধরা সম্ভব। তাই আমরা চেষ্টা করব লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা কমসে কম প্রতিদিন ১০০ বার পাঠ করার। আল্লাহ আমাকে এবং আপনাকে, আমাদের সবাইকে উক্ত আমল করার তৌফিক দান করুক।